আজ বানানো যাক এঁচোড়ের একটা মুখরোচক রেসিপি। আমরা তো এঁচোড় চিংড়ি অনেক খেয়েছি, আজকে বানাবো এঁচোড়ের কাটলেট। এই কাটলেটটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা এঁচোড় দিয়ে তৈরি। কাটলেটটা বানানোর জন্য প্রথমে একটা এঁচোড় নিয়ে নিয়েছি আর এঁচোড়টাকে ভালো মতোভাবে কেটে নিয়েছি, আর তার সঙ্গে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। এরপর কুকারের মধ্যে এঁচোড় আলু দিয়ে দেব, আর তার মধ্যে একটু লবণ, হলুদ আর জল দিয়ে এটাকে আমি 2 থেকে 3টের মতো সিটি দিয়ে নেব। মানে নরম করে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে। এই যে এটা একদম সেদ্ধ হয়ে গেছে, তারপর জলটা ঝরিয়ে 5 মিনিটের মতো এটা রেখে দেবো, আর খুব ভালো মতো ভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এরপর জলটা যখন পুরোপুরি ভাবে ঝরে যাবে, একদম ঝরঝরে শুকনো হয়ে যাবে, তখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর এরপর আমি আলু আর এঁচোড়টা খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেবো, আর সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো ভাবে হাত দিয়ে ওটাকে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল, আর তাতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, তারপর তাতে দিয়ে দেব রসুন বাটা আর লবণ দিয়ে ভালো মতো ভাবে রসুনটাকে ভাজতে থাকবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিলাম। তারপরে তাতে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা যে যার মতো করে কিন্তু দিয়ে দিতে পারো। আর তারপর মশলা কষানো হয়ে গেলে যে এঁচোড়টা মেখে রেখেছিলাম সেটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এক্ষেত্রে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখে একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে, না হলে কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাবে, আর সেক্ষেত্রে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে। যাই হোক, আমি গ্যাসের আঁচটা একদম অল্প করে এটা ভালো মতোভাবে একটু কষিয়ে শুকনো করে নিয়েছি। তারপর একটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে জিরে, ধনে আর গোটা গরম মশলা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে গুঁড়ো করে দিয়েছি। এটা সবার শেষে নামানোর আগে আমি ওই মাখাটার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে আমার এই যে কাটলেটের জন্য পুরটা একদমই রেডি হয়ে গেছে। চলো এটাকে নামিয়ে ঠান্ডা করে নিই। এরপর এটা যখন ভালো মতোভাবে ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে কাটলেটের শেপে দিয়ে নেব। এখানে যে যেমন পারো শেপ দিয়ে নিতে পারো। আমি আমার মতো করে আর একটু বেশি বেশি করে কিন্তু নিয়ে একটু মোটা মোটা করে কাটলেট বানাবো, আর তাই একটু বেশি বেশি করে নিয়ে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি কাটলেট তৈরি করে নিয়েছি। এরপর এটাকে কোট করে নেব, আর তার জন্য এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এই কোটিংটা করলেই কিন্তু এটা দারুণ খেতে লাগে। আর তার জন্য এখানে একটা ডিম নিলাম, আর এখানে নিয়ে নিচ্ছি আমি ব্রেড ক্রাম্বস। নিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করব। প্রথমে ডিমের গোলায় ডোবালাম, তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি, আর এটা আমি ডবল কোটিং করব। যে কোনো কাটলেটই এরভাবে ডবল বা যদি কোট করে নেওয়া যায় তাহলে বাইরেটা কিন্তু দারুণ মুচমুচে হয়। যাই হোক, আমি এইভাবে প্রত্যেকটা কাটলেটকে কিন্তু 2বার করে ডুবিয়ে কোট করে নিলাম। আর এটাকে এইভাবে ফ্রিজে রেখেও দেওয়া যেতে পারে কিন্তু 1 সপ্তাহের মতো। তো এরপর এই কাটলেটগুলোকে ভেজে নেব। কাটলেটগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলটা যখন হালকা করে একটু গরম হতে থাকবে তখনই তার মধ্যে কাটলেটটা ছেড়ে দেব, আর একটু সময় নিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একদম লালচে করে মুচমুচে করে খুব সুন্দরভাবে কাটলেটগুলোকে ভেজে ফেলবো। এইভাবেই প্রত্যেকটা কাটলেট আমি সময় দিয়ে ধরে ধরে ভেজে নিয়েছি। একদমই আমাদের রেডি হয়ে গেল এঁচোড়ের দুর্দান্ত স্বাদের কাটলেট। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটু মাছও তোমরা অ্যাড করে দিতে পারো, তাহলে আরও দারুণ স্বাদ লাগবে। আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।